তো গাইস, দুপুরের খাবার খাওয়ার পর আমি এবং আমার বন্ধু রিফাত হোসেন সিদ্ধান্ত নিলাম যে আমরা ক্যাম্পাসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। পথিমধ্যে দেখা হলো বন্ধু পরিমলের সাথে। রওনা দিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ও চারুকলা অনুষদের উদ্দেশ্যে। রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। প্রথমে আমরা চারুকলা অনুষদে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যদিও আমি এর আগে একবার এসেছিলাম চারুকলা অনুষদে, তবে আমার বন্ধু রিফাত হোসেন এর আগে আসেনি ঘুরতে এখানে। তো চারুকলা অনুষদের ঠিক সামনেই একটা চায়ের দোকান আছে। আমরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম যে এখন আমরা চা খাবো কি খাবো না। পরে আসলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা চারুকলা অনুষদ ঘোরার পর এসে চা খাবো। এরপর আমরা চলে আসলাম চারুকলা অনুষদের মূল ফটকের সামনে। তো সেখানে আসার পরেই আমরা ছবি তোলা শুরু করলাম, যেহেতু চারুকলা অনুষদের মূল ফটকটা দেখতে অনেক সুন্দর। তো যেখানেই যাব ছবি তুলতে হবে। হ্যাঁ, যদিও প্রচণ্ড রোদে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম, তারপরেও আবহাওয়া বেশ ভালো ছিল। মূল ফটক দিয়ে প্রবেশ করলাম চারুকলা অনুষদে। চারুকলা অনুষদে প্রবেশ করতেই আপনাদের চোখের সামনে আসবে শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবন। ভিতরে প্রবেশ করতেই পাখির কলতানে মুগ্ধ হলাম। এরপর আমরা পথে থাকা আলপনা দেখে দেখে হাঁটছিলাম। বেশ সুন্দর আলপনা রয়েছে এই পথে। তো আমরা এগোচ্ছিলাম একাডেমিক ভবনের দিকে। তো একাডেমিক ভবনের শুরুতেই আমরা দেখলাম যে ভবনের নিচে বেশ সুন্দর কিছু ছোট ছোট ফুল গাছ লাগানো হয়েছে। এর পাশেই রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রতিকৃতি। এরপর আমাদের চোখ আটকে গেল দেয়ালে থাকা কতিপয় চিত্রকর্মের দিকে। প্রথমে আমরা দেখতে পেলাম একটি গরুর গাড়ির চাকা। এরপরে এর বিভিন্ন চিত্রে ফুটে উঠেছে বাংলার আবহমান সাংস্কৃতিক বৈশিষ্ট্য। সর্বশেষ আমাদের চোখ আটকে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসের দিকে। সেখানে দুইটি বাস দেখা যাচ্ছিল ওই নির্দিষ্ট চিত্রকর্মটিতে। বেশ ভালো লাগছিল দেখে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বেশ সুখ্যাতি সম্পন্ন। এর রয়েছে নিজস্ব ঐতিহ্য, সুনাম, সংস্কৃতি এবং এখানকার শিক্ষকদের রয়েছে বেশ দক্ষতা। এখানে এসে দেখে বুঝতে পারলাম যে চারুকলা অনুষদের বেশিরভাগ পড়াশোনাই মূলত ব্যবহারিক। এটা নাম শুনলেই বোঝা যায়, তাই না? এখানের বেশিরভাগ বিষয়ই ব্যবহারিক হয়ে থাকে। আমরা ভিতরে দেখলাম যে একটি শ্রেণীকক্ষে অনেক শিক্ষার্থী বিভিন্ন জিনিস তৈরি করছে, চিত্রকর্ম নিয়ে কাজ করছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই আমি মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বেশ সুপরিচিত এবং সুবিখ্যাত। তো তোমরা অনেকেই জানতে চাও যে চারুকলা অনুষদে ভর্তি হতে গেলে তোমাকে কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে। চারুকলা অনুষদে ভর্তি হতে চাইলে তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে। হ্যাঁ, এই ইউনিট হচ্ছে মানবিকের ইউনিট। সেখানে চারুকলা অনুষদ অন্তর্ভুক্ত রয়েছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই দিকটা আমার ভালো লাগছে, মানে অল্প কয়েকটি ইউনিট, মাত্র 3টি ইউনিট, তাই না? ইউনিট এ, ইউনিট বি এবং ইউনিট সি, এই 3টি ইউনিটের মধ্যে সকল অনুষদ বা সকল ডিপার্টমেন্ট বা বিভাগ রয়েছে। তো বিষয়টা বেশ ভালো লেগেছে, মানে ঝামেলা কম, ভোগান্তি কম, বারবার অ্যাপ্লাই করার বা আবেদন করার ভোগান্তি কম, তাই না? ইউনিট যত কম হবে বারবার অ্যাপ্লাই করার বা আবেদন করার ভোগান্তিটা কম হবে। তো তোমরা যারা চারুকলা অনুষদে পড়তে ইচ্ছুক, হ্যাঁ, তোমরা এই ইউনিটে আবেদন করতে পারো। এরপর আমরা চলে আসলাম সবচেয়ে নান্দনিক এবং দৃষ্টিনন্দন সব ভাস্কর্য বা মূর্তির কাছে। এগুলোকে ভাস্কর্য আমরা বলতে পারি বা স্থাপত্য বলতে পারি। বেশ সুন্দর লাগছিল দেখতে। অসাধারণ দৃশ্য আমরা অবলোকন করেছিলাম সেই দিন নিয়ে। এরপর আমরা আবারও কয়েকটি ছবি তুললাম। এখানে থাকা মূর্তি বা ভাস্কর্যগুলো প্রধানত তোমার মাটি এবং কাঠ দিয়ে তৈরি। হ্যাঁ, বেশিরভাগ যেগুলো আমরা দেখলাম মাটি বা পাথর, হ্যাঁ, এবং কাঠ, এই 3টি উপকরণ দিয়েই তৈরি। আমরা ঘুরতে এসেছিলাম একদম ভর দুপুরে। হ্যাঁ, বিকাল আসলে হয়তো আরও ভালো হতো। তারপর আমরা মানে পূর্ব পরিকল্পিত নয়, তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে ঘুরতে। এই হচ্ছে কথা। না হলে হয়তো এই ভর দুপুরে আসতাম না। তারপর পরিবেশটা বেশ ভালো ছিল দুপুর হলেও।
আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন না, তাদের জন্য আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম বাঁধন শেখ মিজান, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তো আমার সাথে থাকা ওই বন্ধুটাও আইন বিভাগেই পড়াশোনা করে, আমার সহপাঠীও। ভিডিওতে থাকা গেঞ্জি পরা ছেলেটি হলাম আমি, এবং শার্ট পরা ছেলেটি হলো আমার বন্ধু রিফাত হোসেন। এরপর আমরা একটা সুন্দর গাছ লক্ষ্য করলাম, যেই গাছে বিভিন্ন কাগজের তৈরি বিভিন্ন জিনিস সাজানো ছিল। হ্যাঁ, যেমন একটা মাছ আমরা দেখতে পেলাম সেখানে ঝোলানো ছিল গাছে আর কি। আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ঝোলানো ছিল। এটা মূলত সাজানো হয়েছিল তোমার পয়লা বৈশাখ উপলক্ষে। হ্যাঁ, পয়লা বৈশাখ উপলক্ষে সাজানো হয়েছিল। তো এর সামনের দিকে আমরা গেলে দেখতে পাই একটা ঘোড়া দেখতে পাই বিশাল আকারের। হ্যাঁ, সেই ঘোড়াটাও পয়লা বৈশাখ উপলক্ষে প্রদর্শনী হিসেবে রাখা হয়েছিল সম্ভবত, আমার যতটুকু ধারণা। তারপর একটা ইলিশ মাছের মতো একটা অবয়ব আমরা দেখতে পেলাম, সেটাও পয়লা বৈশাখ উপলক্ষে হয়তো তৈরি করা হয়েছে। এরপর আমরা এগোচ্ছিলাম একটা মঞ্চের দিকে, যেই মঞ্চটা মূলত চারুকলা অনুষদের জন্যই। এখানে হয়তো বিভিন্ন নতুন কোনো ভাস্কর্য বা নতুন কোনো চিত্রকর্ম বা নতুন কোনো প্রদর্শনী আসলে এখানে দেখানো হয়। হ্যাঁ, তো আমি সব কিছু ধারণা থেকেই বলতেছি, কারণ পূর্ণাঙ্গ ধারণা জানি না, তারপরও এটাই হয়তো। হ্যাঁ, যেহেতু ঘুরতে এসেছি তো আমার ধারণাগুলো বলতেছি। হ্যাঁ, জায়গাটা বেশ সুন্দর। তো এই জায়গাটাও আমাদের বেশ ভালো লাগলো, অনেক সুন্দর একটি মঞ্চ। এরকম একটি সুন্দর মঞ্চের সামনে এসেছি আর ছবি তুলবো না, তা তো হতে পারে না, তাই না? তো এটা দেখতে দেখতে আমরা ছবি তোলা শুরু করলাম। আমরা বেশ কয়েকটি ছবি তুলে আবার নতুন গন্তব্যের দিকে চললাম। দেখলাম যে ওই ছাউনি দেওয়া যে অংশটুকু রয়েছে সেটা আসলে সম্পূর্ণ ফাঁকা। হ্যাঁ, সেটা দেখার কৌতূহলে মূলত গিয়েছিলাম। এরপর আমরা একটা সেতু দেখতে পেলাম। এই সেতুটা পুলসিরাত নামে অভিহিত করা হয়, সেতুটা অনেক সরু এই জন্য। তারপর আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। এরপর আমরা চলে আসলাম সূর্যমুখী বাগানের কাছে। এই সূর্যমুখী বাগানটা একদম গেটের শুরুতেই ছিল। আমরা প্রথম দিকে হয়তো খেয়াল করিনি, বাট খেয়াল করলে সেই সময় আসা হয়নি। শেষের দিকে আমরা ভালো মতো খেয়াল করেছি এবং ছবি তোলার জন্য সেখানে গেলাম। সূর্যমুখী ফুলের বাগানে ছবি তোলার পর আমাদের চারুকলা অনুষদের যে ঘোরাঘুরি সেটা শেষ হলো। তারপরে আমরা কৃষি অনুষদের দিকে রওনা হচ্ছিলাম। এরপর চলে আসলাম কৃষি অনুষদ ভবনের সামনে। এরপর আমরা গেট দিয়ে প্রবেশ করলাম। সেখানে বেশ কিছু মোটরসাইকেল দেখলাম। আমাদের চোখে পড়লো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ফিশারিজ বিভাগ বা মৎস্য বিজ্ঞান বিভাগ। করিডোরটি বেশ সাজানো গোছানো ও সুন্দর ছিল। হাঁটছিলাম করিডোর দিয়ে। কৃষি অনুষদ যেমন হওয়া উচিত ঠিক তেমনই, গাছপালায় পরিপূর্ণ। এতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ডিপার্টমেন্ট বা অনুষদ খুব অল্পই দেখেছি আর কি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে ঘোরা হয়েছে, তো আমার কাছে এটা অনেক সুন্দর লেগেছে, অন্যতম সুন্দর একটা অনুষদ। হ্যাঁ, আর আমার অনুষদ তো আইন অনুষদ। হ্যাঁ, তো আমারটা হচ্ছে রবীন্দ্র ভবনে অবস্থিত আমার অনুষদ, আর এটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে। এরপর আমরা একটা জায়গায় দেখলাম কিছু হয়তো মেরামত করার জন্য প্রস্তুত করা হয়েছে। একটা সুন্দর পেন্টিং দেখতে পেলাম আমরা, চাঁদ, হ্যাঁ, এবং একটা হাত রয়েছে এবং একটা গাছের শাখা রয়েছে। সুন্দর একটি চিত্রকর্ম আমরা দেখতে পেলাম। আমরা ছবি তোলার জন্য প্রস্তুত হলাম, শুরু করে দিলাম ছবি তোলা। বেশ কয়েকটি ছবি তুললাম, ভালো লেগেছে আসলে। এই চিত্রকর্মটা সবচেয়ে সুন্দর হয়েছে।
যাওয়ার সময় আমরা করিডোরে থাকা বিভিন্ন টবে থাকা বিভিন্ন গাছের চারা বা ফুলের চারা আমরা দেখতেছিলাম, দেখতে দেখতে যাচ্ছিলাম। অনেক সুন্দর ছিল গাছগুলো, ইভেন অনেক গাছগুলোর নামও জানতাম না। হ্যাঁ, আপনারা যদি নাম জেনে থাকেন সেগুলোর, মানে ওই ভিডিওর যে টাইম ওই টাইমে লিখতে পারেন। হ্যাঁ, মানে সুন্দর, অনেক সুন্দর সুন্দর টবে থাকা গাছগুলো আমরা লক্ষ্য করলাম। তো আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, তাই আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি। হ্যাঁ, বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে পারিনি, অনেক ডিপার্টমেন্টেই। তো তারপর আমরা ব্যাক করলাম। তারপর আমরা গেলাম একটা অ্যাগ্রোনমি কুটির নামক একটি জায়গায়, যেখানে মূলত বিশ্রাম নেওয়া যায়। সেই সময় আমরা দেখলাম আমাদের বন্ধু যাচ্ছে, হেঁটে যাচ্ছে। ওকে আসতে বললাম, ও আসলো। ওর সাথে আমরা বেশ কিছু ছবি তুললাম। হ্যাঁ, ছবি তোলাই তো আমাদের কাজ, তাই না? ও এখানেই ম্যাচে থাকে আর কি। ও আমাদের ডিপার্টমেন্টের ছাত্র, আমাদের বন্ধু। তারপর আমরা ছবি তুললাম, অনেকক্ষণ বসে আমরা আড্ডা দিলাম। হ্যাঁ, গল্প করলাম, অনেক ভালো লাগলো ওর সাথে দেখা হয়ে। তারপরে বসলাম চা খাওয়ার জন্য। ওই যে বললাম না যে চা খাবো আমরা শেষে, আমাদের ভ্রমণ শেষ হলে, ভ্রমণ প্রায় শেষের দিকেই, আমরা দুইটা অনুষদ ভালো মতো ঘুরতে পারলাম। এরপর আমরা বাসার দিকে রওনা হচ্ছিলাম। হ্যাঁ, ক্যাম্পাস দিয়ে মূলত আমরা আমাদের মেসে থাকি, তো মেসের দিকে আমরা যাচ্ছিলাম। অনেক বাতাস ছিল। সামনে হচ্ছে হবিবুর রহমান হল। হবিবুর রহমান হলের সামনে দিয়ে শহীদ জিয়াউর রহমান হলের সামনে আমরা গেলাম। তারপর আমরা মাদার বক্স হলের সামনে গেলাম। যাওয়ার পর মাদার বক্স হলের ঠিক মুখোমুখি রয়েছে নতুন একটি হল। নতুন এই হলের নাম হচ্ছে বিজয় 71 হল। এই যে ভিডিওতে দেখা যাচ্ছে বিজয় 71 হল। বিজয় 71 হল বেশ রাজকীয় একটা হল। এই হলে এখন স্বল্প পরিমাণ আর কি আবাসিক ব্যবস্থা চালু হয়েছে। হ্যাঁ, তো এটার নির্মাণ কাজ এখনও চলতেছে কিছু কিছু অংশে। তবে বেশ কিছু শিক্ষার্থীরা বর্তমানে এখানে আবাসন সংকট নিরসনের জন্য থাকতেছে, হচ্ছে কথা। শেরেবাংলা হলের অনেক শিক্ষার্থীরাই বিজয় 71 হলে বর্তমানে অবস্থান করতেছেন। তারপর আমরা চলে আসলাম শহীদ শামসুজ্জোহা হলের সামনে। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত হল শহীদ শামসুজ্জোহা হল, যার নামের সাথে জড়িয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম। হ্যাঁ, শহীদ ডক্টর শামসুজ্জোহা, তার নামে ওই হলের নামকরণ করা হয়েছে। ওই হলের সামনে একটা ভাস্কর্য আছে। হ্যাঁ, তো ওই ভাস্কর্যের নাম হচ্ছে স্ফুলিঙ্গ। ওই ভাস্কর্যের ভাস্কর বা স্থপতি হচ্ছেন কনক কুমার পাঠক। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে, চাকরির পরীক্ষা আসে। তো ওই অংশে যেতে পারলে বেশ ভালো লাগতো, ওইটা ছবি সহকারে দেখাইতে পারতাম। বাট আমাদের ব্যস্ততা থাকার কারণে আমরা এটা দেখাইতে পারলাম না, দুঃখিত। বাট আপনারা এটা নামটা জেনে রেখেন। হ্যাঁ, স্ফুলিঙ্গ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিটে সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবে, তাদের জন্য আমি নিয়ে এসেছি সেকেন্ড টাইম আর্টস ইউনিট এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচে ভর্তি হতে অথবা এক্সাম ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো।